হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনেক মজা করে শুটকি বোনা করা যায়, তাও আবার সেটি আলু আর কাঁঠালের বিচি দিয়ে। তো চলুন সেটি রান্না করার জন্য কি কি প্রয়োজন তা দেখিয়ে দিই। প্রথমে চুলায় আমি একটি প্যান গরম করে নিয়েছি, সেখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1 কাপ থেকে কিছু কম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। এই তো একটু ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন আমি থেতলে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা, এখানে হাফ চা চামচ হবে আদা বাটা। সেটি একটু তেলের সাথে ভেজে নেব। এই তো যখন এটি খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সেই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই তো সবগুলো উপকরণ দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নিব, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এটি কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা চেক করে দিবেন, আমি এখানে 1 চা চামচ দিয়েছি। তারপর এটি আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই তো কষানো যখন হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে এই আগে থেকেই কাঁঠালের বিচি আর আলুটা আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এটি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আলু আর কাঁঠালের যে কষটা থাকে সেটি কিন্তু আর থাকবে না। এটি খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষাতে হবে। শুটকি বোনার মূল স্বাদটাই কিন্তু এই কষানোর মধ্যে লুকিয়ে থাকে। এটি কিন্তু ভালো করে কষাতে হবে। এদিকে আমি কিছু লটকা শুটকি একদম ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে বারবার পরিষ্কার করে নিয়েছি। এটি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। লটকা শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেজন্য কিন্তু এটি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা। এই তো এই শুটকিটাও কিন্তু আলু আর কাঁঠালের বিচির সাথে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এরকম কালো কালো হয়ে আসবে এবং তেলটা ভেসে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে এটি কষানো হয়ে গেছে। এটি শুটকি ভুনাটা মূলত কষানোর মধ্যেই অনেক স্বাদ থাকে। এই তো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এখানে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। এই তো গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, আমি একদম আস্ত কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিব এখানে 15 থেকে 20টা রসুনের কুয়া। সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে এটি 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে আপনারা দেখে একটু চেক করে নেবেন যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি এটি একটু চেক করে নিচ্ছি যে কাঁঠালের বিচিটা কীরকম সেদ্ধ হয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি এটা রান্না করে নিব। এই তো 5 মিনিট পর দেখেন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি চামচ দিয়ে একটু থেতলে নিয়েছি কাঁঠালের বিচিগুলো। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব মাখা মাখা হয়েছে। এখন আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই তো দেখেন ভিউয়ার্স, আমার একদম শুটকি, লটকা শুটকি, কাঁঠালের বিচি আর আলু দিয়ে যে লটকা শুটকি ভুনাটা সেটা রান্না করা একদমই কমপ্লিট হয়ে গেছে এবং আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। তো এটি কিন্তু আপনারা বাসায় খুব সহজেই রান্না করতে পারেন। আর এটি রান্না করে একদিন খেয়েই দেখবেন এটি কত মজার হয়। মাশাআল্লাহ, এটি কিন্তু খুবই মজার হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।